আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ভিউয়ার্স, দেশ এবং দেশের বাইরে যেখান থেকে সিদ্দিক কবির চ্যানেলটির সঙ্গে যুক্ত আছেন, আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তো প্রিয় ভিউয়ার্স, আজকে আমি যে উদ্দেশ্য নিয়ে একটি আসন সাজিয়েছি, সে উদ্দেশ্যটা হচ্ছে গত দুদিন আগে আমি সেই ভয়ঙ্কর কলা বাগানের যে সমস্যাটা, সেই সমস্যা সমাধান করার উদ্দেশ্য নিয়ে বসছিলাম। তো আসলে অনেক কথা এবং কাটাকাটি করার পরেও সেই জিন্নাত এখান থেকে যাওয়ার চেষ্টা করে নাই বা যেতে চায় নাই। তখন আমি তাকে বাধ্য হয়েছি বোতলবন্দি করতে। তো সেই জিন্নাতকে বোতলবন্দি করার আগে আমি যে কথাগুলো শুনতে পারছি, সে আমাকে বলছে যে আমি ইনভেস্টিগেশনে গিয়ে যে জিন্নাতকে ওখান থেকে বলছিলাম যে এখানে থাকা যাবে না, চলে যাবি। তো সে আমার কাছে স্বীকারোক্তি দিয়েছিল যে আমি এখান থেকে চলে যাব। তো কিন্তু সে যখন তার সর্দারের কাছে গিয়ে বলছে যে আমি এখানে থাকবো না, আমি এখান থেকে চলে যাব, তখন তার সর্দার তাকে অনেকভাবে বুঝিয়েছে যে সাধারণ একটি মানুষ, সেই মানুষের কাছে কেন তুই নত হবি আর এখান থেকে কেন চলে যাবি। কিন্তু সে আমাকে ওয়াদা দিছে বা প্রতিশ্রুতি দিছে, এর কারণে সে এখান থেকে চলে যাইতে চাইছে। তো সেই জিন্নাতে তাদের সর্দার হত্যা করছে। এই বোতলবন্দি যে জিন্নাতে করছি, সেই জিন্নাত আমার কাছে জানাইছে যে আমার ভাই, আমাদের সাথী সঙ্গী, তোর কারণে আমাদের সর্দার কতল করছে। তো আপনারা বুঝতে পারেন যে কত নির্মম সর্দার হলে তার নিজের সঙ্গীকে কতল করে বা হত্যা করে। তো আমি জানি না আমি এবং আমার টিমের সাথে কি ঘটতে চলছে, কারণ আমি এখন যে উদ্দেশ্য নিয়ে বসছি যে বারবার এক একজনে হাজির করি, বন্ধ করা, বোতলবন্দি করা, তাদের হত্যা না করি, মানে তাদের সমস্যা না করি। আমি চেষ্টা করব যে ইনশাআল্লাহ আপনারা দোয়া করবেন আমি যেন তাদের সর্দারকে হাজির করতে পারি। তো আমি তার সর্দারকে হাজির করার চেষ্টা করতেছি। আপনারা সবাই দোয়া করবেন এবং আমি আমার টিমের জন্য দোয়া করবেন। আপনারা কে কোথা থেকে আমাদের লাইভ ভিডিওগুলো দেখছেন, আপনারা কমেন্ট এবং শেয়ারের মাধ্যমে জানানোর চেষ্টা করবেন। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকেন, আর দেখতে থাকেন যে আমাদের সঙ্গে বা আমার টিমের সঙ্গে কি ঘটে। তো আপনারা আমাদের পাশেই থাকুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। তো শরীফুল ভাই, আপনি প্রস্তুত আছেন? ইনশাল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। কি চাই এখানে? তোর কি চাই? কি জন্য এখানে আবার আইছো, আমার ডাকছো? তোর এত বড় সাহস! তোর কি, তোর এত বড় সাহস করতেন পারলো? তুই আমার ডাকিছ? এত বড় সাহস! আপনি দয়া করে শান্ত হয়ে আসনে বসুন। আমি আমার শান্ত হওয়ার পরিবেশ রাখিস নাই তুই? কি জন্য আমাকে ডাকছো? এত বড় সাহস! আমি আপনাকে কি উদ্দেশ্য নিয়ে ডাকছি আমি সেটা আপনার সঙ্গে আলাপ আলোচনা করব, কিন্তু আপনি শান্ত হয়ে বসুন। কি করবি ক? আমার সময় নাই। আমার সময় নাই কো তোর সাথে ফালতু বেসাল পাড়ার। আমি আপনাকে এই উদ্দেশ্যে ডাকছি যে আপনার একটি সাথী সঙ্গী বা আপনার গোত্রের লোক আমার এই কলা বাগানে, আমার ভাইয়ের কলা বাগান, সেই কলা বাগানে থেকে সমস্যা করতেছে। তো আপনি আপনার যে সঙ্গী, আমি তাদেরকে এখান থেকে সরানোর চেষ্টা করছি। সে আমাকে প্রতিশ্রুতি দিছিল যে আমি এখান থেকে চলে যাব। ওর এত বড় সাহস যে আমার অনুমতি ছাড়া ওখান থেকে সরে গেছে। ওর ফলও পাইছে। তার কারণে তুই আমার এক শিক্ষক, আমার সাথী বন্ধু, তুই কি জন্য আবার বোতল বন্দি করছু? তোর এত বড় সাহস! আমি কি কিছু জানি নি? এত বড় তো ক্ষমতা! আপনি তাহলে জেনে শুনেই এই কাজগুলো করতেছেন? জেনে শুনে কিছু না, জেনে শুনে এখানে কিছু না, বিষয় না। এখানে আমার থাকার জায়গা, এই জায়গায় আমার পছন্দ হয়েছে। আমরা যেখানে সেখানে থাকি না, আর ও এমন একটা কাজ করছে যার কারণে এই অবস্থা। ও যে কাজ করছে সেটা সে ভালো সিদ্ধান্ত নিছে। আর শেষও আপনারা যদি একত্রে যদি চলে যেতেন তাহলে হয়তো আজকে আপনাকে সে ওখানে অনেক নাপাকি অবস্থায় এখানে প্রবেশ করছে। ও বুঝে নাই যেখানে আমরা আছি। তার শাস্তি এডি, তার শাস্তি। সে এখনো বাইসে আছে, এই অনেক সৌভাগ্য। আচ্ছা, সেই ভুলটা না হয় আমার বন্ধু করছিল বা আমার ভিউয়ার্স করছিল, তো সেই ভুলটা করতে এটা না হয় আমার বন্ধুর ভুল ছিল। কিন্তু আপনি কেমন সর্দার বা আপনি কেমন জিন্নাত যে আপনার গোত্রের লোককে আপনি নিজেই হত্যা করলেন? তার এত বড় সাহস হাসিল করতে না, আমার অনুমতি ছাড়া ও এত বড় সিদ্ধান্ত নেয়? কেউ ওকে এত বড় সাহস দিয়েছে? কেউ রিয়াই পাবি না। সাথী সঙ্গীকে আপনি নিজে হত্যা করছেন, আপনার একজন সাথীকে আমি বোতল বন্দি করছি, আর আপনি এরপরে হাসতেছেন? এই বোতল বন্দি করছো তাই বলে কি যে আমি তোর কাছে মাথা নত করবো? এত বড় সাহস করতে পারলি তুই? এই জিনিসটা ভাবা তোর কোনো মুঠেও কাম্য নয়। তুই আমার ওই সাথী বন্ধুক তোর ছাড়তে বাধ্য, না হলে তোরও সমস্যা আছে। আর তোর ওই লোক সে মারাও যেতে পারে এবং তার পরিবার নিয়ে অনেক সমস্যা হতে পারে। ওরে কি সমস্যা করব তুই চিন্তাও করে পাবলে কিন্তু। আচ্ছা, আমি তাকে বোতলবন্দি করছি, তাকেও আমার ছেড়ে দেওয়া লাগবে? আপনার এত ক্ষমতা যে আমি তাকে বোতলবন্দি করছি, তাকেও ছেড়ে দেওয়া লাগবে?
তাহলে তো আপনি অনেক তুই এমন এত বড় কবিরাজ হইস নাই যে এমন কিছু হইস নাই যে তুই হলে আমার লোকে কাটকা রাখবো। আমি আপনার লোককে আটকাই নাই তো। আমি আপনার লোককে কেন আটকাতে যাবো? আপনি এই আমি যে আপনাকে ডাকিছি, আপনি এখন ইচ্ছা করে দেখি পারেন নাই, পারলে আপনি এই দাগের বাইরে যান তো। আমার আরে আসন ছেড়ে আমার ডাকিছু এই কারণে তোর কাছে হাজিরা হয়েছি, না হলে তোর ডাকে কোনো সময় হাজিরা হন না নে। কারণ আমার একজন লোক বন্দি আছে, তার উদ্ধার করাও আমার প্রয়োজন। হ্যাঁ, একজন একটু কতল করা হয়েছে, আর একজন একটু সে আমার কথা অমান্য করে নাই, তার তুই হলে বোতলবন্দি করছু, সে আমার কথা অনুসরণেও চলছে, আর আমি তাকে এভাবে ফালাতুই চলে যাবো ভুলেও না। তো আপনি চাচ্ছেন যে আমি আপনার এই বোতলবন্দি লোককে ছাড়ি দিই? হ্যাঁ হ্যাঁ, তোর বোতলবন্দি আমার লোক ছাড়তে হবে, তো তোর ছাড়তে হবে। আর আমি যদি না ছাড়ি? না ছাড়লে পারে তোর ওই লোক বাঁচবে না, বাঁচবে না, ও লোক বাঁচবে না। আমি বোতলবন্দির লোককে ছাড়বো, শর্ত সাপেক্ষে আমি বোতলবন্দিকে ছাড়বো, কিন্তু আপনার এই জায়গা ছাড়ি চলে যাওয়া লাগবে। হবে না, হবে না। আপনি যাবেন না এখান থেকে? না না, তুই কি পারবি তুই কর দেখি। আমার এই লোকের ছাড়, না হলে সম্ভব না। এরপরে আরো অনেক শর্ত আছে, এত সহজ না। মানে এই বোতলবন্দিকে আমি ছাড়িয়ে দেবো, এরপরও শর্ত আছে? হ্যাঁ হ্যাঁ। তো আপনার কি শর্ত? এই জায়গা ছাড়তে আপনার কি কি শর্ত? শুনবো? হ্যাঁ, পারবো? তুই তুই দিতে পারবো? হ্যাঁ, আপনি তো আমার কথাই শুনতেছেন, আপনি শান্ত হয়ে বসেন, আপনি বারবার বলতেছেন আপনি শান্ত হয়ে বসেন। সাতটা খাসির রক্ত লাগবে, 7টা খাসির রক্ত আর 3টি লাল মোরগ লাগবে। এটা কে দিবে? তুই দিবি। আমি দেবো? হ্যাঁ হ্যাঁ, তুই দিবি। কোথা থেকে আনে দিবি তাও আমি জানি না। এইগুলা যদি এখানে দিতে পারিস তাহলে আমি যেতে পারি। আমি তা কিচ্ছু না দেবো না, হলে- আমি কিচ্ছু দেবো না, এখান থেকে তোর চলে যাওয়া লাগবে। আমি ভালোভাবে বলছি, এখান থেকে তুই চলে যা। না না, এখানে যাবো না, আমি এখান থেকে যাবো না। এখান থেকে যাওয়ার হলে পারে আগেই চলে যেতাম, এখন যাবো না আমি। আমার লোকে কি জন্য তুই আটকাইছো? আমার লোকে তুই মুক্তি দে। আমি মুক্তি তো দেবো না, কিন্তু এখান থেকে চলে যাওয়া লাগবে। মুক্তি একমাত্র এই শর্তেই দিতে পারি, এখান থেকে যদি সবাই চলে যায় তাহলে আমি একেও মুক্তি দেবো। এই, বল, এখানে বল। ঠিক আছে, বল, আমি বলছি তো, বল। এই কবিরাজ, তুই বাঁচতে চাইলে তুই চুপ থাক। আমি বারবার বলছি এখানে ঠিকভাবে বল। তুই মরবি, তুই মরবি। আমাকে তোর মারবি? বংশ দিল্লি বংশ করে দেবো। কে মারবি আমার? আমি আমি চেষ্টা করে দেখতো। চেষ্টা করলে কিন্তু তুই বাঁচবি না, কিন্তু তুই আমার বাঁচবি না। চিন্তা আমি করবো, তুই তুই ভালোই চেষ্টা ভালো করে এখানে দেখ তো। চলে যা, তুই ভালোই ভালো এখানে চলে যা। আমি বলছি তুই এখান থেকে চলে যাবো চিরজীবনের মনে, আর কোনোদিন এই এই জমির আশেপাশে আসবো না। তোর খালি তুই লা, তোর বললি সব এখান থেকে চলে যাওয়া লাগবে। এই, এত সহজ না, এত সহজ না। এখান থেকে আমারে দাও, আমারে তাড়ানি, তোর মধ্যে এত ক্ষমতা আসে নাই। আমার ভিতর ক্ষমতা আছে না? হ্যাঁ? যাবো না এখান থেকে? না হ্যাঁ? না না, তুই কি পারিস তুই কর, তুই কি পারিস আমি যাবো না। আমি যে শর্ত দিচ্ছি এই 2টি শর্ত তুই পূরণ কর। আমি তারপরে কিচ্ছু দেবো না। তারপরে আমি কিচ্ছু দেবো না, তোর এখান থেকে তারপরে চলে আমি যাওয়া লাগবে। যাতে পারি কিনা আবার সেটা পরে ভাবার বিষয় আছে আমার। এত সহজ না, এখান থেকে না আমার তাড়ানি তোর কোনো ক্ষমতা আসে না এখন পর্যন্ত। আসে নাই? না না, এত বড় ক্ষমতা আমি আসে কিন্তু নাই। খুব ভালো মেজাজে ভালোভাবে বলতেছি, এখান তোর থেকে তুই কিসের চলে যা। মেজাজ? তোর মেজাজ দেখে আমার কোনো যায় আসে? হ্যাঁ,
তুই কি মেজাজ দেখাচ্ছ, তুই কি ক্ষমতা দেখাচ্ছ? হ্যাঁ, আমার হাজির করছু আর আমি আইছি, এই তোর ক্ষমতা? হ্যাঁ, এত বড়? মূর্খ তুই একটা। এই, 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 তুই থাম, এমন কিছু করিস না যাতে তোর কোনো ক্ষতি হয়। আমার গাছ জ্বল যাচ্ছে কি জন্যে? এই কবিরাজ, এই কবিরাজ, তুই থাম, তুই থাম। যাবো না কেন দেখি, এখনো বলছি চলে যাবেন দেখি, নাহলে কিন্তু আমি আরো শাস্তি দিতে বাধ্য হবো। এই কবিরাজ, তুই থাম, তুই থাম। এই কবিরাজ, এই থাম, তুই থাম। তাহলে এখান থেকে চলে যা, এখান থেকে চলে যাবো না, একদম থাকবো না, সব করে লেগে তো চলে যা লাগবে। এই না, এই জায়গায় কোনোদিন আসতে পারবো না, একবারে চলে যা লাগবে। না, এই এত বড় কথা তুই করতে পারছ? হ্যাঁ, আমার এখান থেকে চলে যাওয়ার কথা কই বারবার? এটা কি তোর জায়গা? তুই যাবো না? হ্যাঁ, আমার জায়গা, হ্যাঁ? আমার জায়গা। তোর জায়গা কেন হ্যাঁ, যাবি? আমার জায়গা এটি। তুই তোর শহরে যা, তুই তোর শহরে চলে যা। আমি বারবার বলছি তুই তোর শহরে চলে যা, না হলে অন্য জায়গায়। জায়গা আছে, আমার জায়গায় আমি আছি, তুই চুপ থাক। এই জমির মালিক তুই, এই জমির মালিক কেউ না, তুইও না। তুই মনে করিস না যে আমি, তুই যে সর্দার, এই জমির মালিক একটা সর্দারের যে স্বয়ং আল্লাহ, কারো না। এই জমির মালিক আল্লাহ, আমি মানছি। ইনসান আল্লাহ তো সৃষ্টি করছে। আচ্ছা বুঝলাম, জিন ইনসান আল্লাহ সৃষ্টি করছে, কিন্তু তোরে লাগি যে আলাদা শহর আছে, তুই সেই শহরে যা। তোকে আল্লাহ এখানে থাকতে কইছে, এই এই দুনিয়ায় থাকতে কইছে তো? থাকতে কইবা না, তাই আমরা এখানে থাকবো। তুই তোর মর্জি থাকবো, তুই তোর মানে ইচ্ছাগত ভাবে থাকবো। ইচ্ছাগত ভাবে কি আর যেভাবে হোক এখানে আমরা থাকবো। তুই পারবি না আমার এখানে সরাতে। ভালোই ভালো এখানে চলে যা, ভালোই ভালো এখানে চলে যা, নিজের খারাপ চাস না, পরের জন্য নিজের জীবন দিস না, যে নিজের বিপদ নিজের একে আনিস না। তোর পরিবার কিন্তু একে একে কিন্তু নিঃশ্বাস হয়ে যাবি, কিন্তু আগেই কয়া হচ্ছে। আমার পরিবার নিয়ে তোর টেনশন নাই, তুই যাবো কিনা সেই কথা কর, না হলে কিন্তু পরিণতি কিন্তু খুব খারাপ করবো। তুই কি খারাপ করবো? তোকে যে শর্ত দিছি সেই শর্ত আগে পূরণ কর। কি শর্ত দিছিস তুই? মনে নাই? হ্যাঁ, মনে নাই তোর? তুই যে শর্ত দিছিস ওই শর্ত কোনোদিনও পূরণ হবে না, তো কিচ্ছু দেবো না, এখান থেকে তো চলে যা লাগবে। আমি তোর সাথে কিন্তু খুব ভালো আচরণ করছি, যে আমাকে দেখে বাধ্য করিস না আর খারাপ কোনো করিস না। তুই কি করবো? হ্যাঁ, তুই কি করবো? তোর সঙ্গীত যা করবি তোকে তাই করবো কিন্তু। পারবি না তুই, তুই পারবি না। আমি পারবো না। না, এত সহজ না, এত 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 ইয়া হলে পারে তো হলো নি। কত কবিরাজ গেল আলো, কেউ কিচ্ছু করতে পারে নাই। আর সামান্য তো তুই। সময় নষ্ট করিস না, সময়ের দাম দে। তার মানে তুই কি করছিস? আমি এখান থেকে চলে যাবো, আমি এখান থেকে চলে যাবো। তুই চল যা,
তুই চলে যা, আমার মতন আমারে থাকতে দে, আমারে আর সমস্যা আমি করিস না। এখানে এমনই ধুই চলে যাবো, আমি কি এখানে এমনই ধুই চলে যাবো? তুই ক, তাহলে আমি এখান থেকে চলে যাচ্ছি, তুই এরকমই বলবি থাক। না না, তোর বলে এত ক্ষমতা, আমি চলে যাই, তুই এখানে থাক। তুই ডাকিস, তোর কথা মতো এখানে আইছে, আর এখানে আসার পর তুই আমার সাথে এই ব্যবহার করছিস কিসের জন্য? আমি তো এখানে ডাকিছি তোর সাথে ভালোভাবে আলাপ আলোচনা করার জন্য। তুই এখানে কোন কারণে সমস্যা করতেছিস এইসব বিষয় জানার লাই, কিন্তু তোকে আমি ভালো করি বারবার করছি যে তুই এখান থেকে চলে যা, এতে তোরও ভালো, এই জমি আলারও ভালো। তুই অন্য কোনো জায়গা থাক, দুনিয়ার মধ্যে তারও অনেক জায়গা আছে, তুই অন্য জায়গায় থাকতে পারবো তোর সাথী সঙ্গী নিয়ে, কিন্তু এই বাড়ি আলা কি করি, এই জমি আলা, এই জমি ছাড়ি চলে যাবি, আর এই জমি ছাড়ি চলে যাবি। আমি যে শর্ত দিই সেই শর্ত পূরণ কর আগে, তা না হলে যাবো না। তুই কি পারিস তুই কর দেখি। তোকে আমি, তুই যে শর্ত দিস, আসলে এই 7টা খাসি দেওয়া সম্ভব? আসলে কি 7টা খাসি দেওয়া সম্ভব? সম্ভব কি সম্ভব না সেটা আমার যায় আসে না, আমার চাই। আমি বারবার বলতেছি যে এটা সম্ভব নয়, তোর অন্য কোনো কিছু চাও? সম্ভব কি সম্ভব না আমি তো বুঝি না। অন্য কিছু নেই তুই? তিনটি মোরগ, আর মোরগ ডান হয়, 3টি খাসি, এই 6টা, এই 6 জিনিসটা 6 জিনিস লাগবে, তুই দিতে পারবি? তোকে অনেক সুযোগ দিতে তো, আসলে ব্যবহার কর, সুযোগের মূল্য দে। আসলে এই বাড়িওয়ালার এমন সামর্থ্য নাই যে আসলে তো 3টি খাসি দিবি, যদি সামর্থ্য থাকলো না তাহলে তো আমি স্বীকার করলাম। এত এত কথা তো শুনতে চাইনি আমি, এত কথা শোনার সময় আমার নাই, বুঝিস না? এত পেশাল পালাই কে তোর সাথে? তুই কি খুব আনন্দ পাচ্ছ? এই বাড়িওয়ালা বা এই জমিওয়ালার সমস্যা করে তুই কি খুব আনন্দ পাচ্ছ? বুঝতে পারছিস যে তোর সঙ্গী যে বন্ধ হয়ে আছে, তোর সঙ্গী বুঝতে পারছিস ওর মুক্তি চাই, ওর মুক্তি না হওয়া পর্যন্ত কোনো সম্ভব না। এর মুক্তি তো দেবই নাই, তোকে 1 খাসি দেবো, তুই 1 খাসি না না, একটা খাসি দেবো, তুই 1 খাসি এখান থেকে চলে যাবো। আমার সাথীকে মুক্তি চাই, আমার সাথী বন্ধুর মুক্তি চাই। তাহলে একটা দিতে পারবো না। তাহলে আমিও যাবো না, আমিও যাবো না। তোকে আমি একটাও দিতে পারবো না, তাহলে তোর এই সাথীকে যদি আমি মুক্তি চাই তাহলে তোকে একটাও দিতে পারবো না, আর না হলে খালি এই সাথীগুলি তুই চলে যাবো, আমি এক মুক্তি দিয়ে দেবো। বেশি কথা কইস কে তুই? তুই এত বেশি কথা কইস কে? আমি তোর এই সাথীকে মুক্তি দেবো, তুই এরিকলি চলে যাবো, আর না হলে খালি 1 খাসি দেবো, তুই 1 খাসি নিয়ে চলে যাবো। এ আমার কাছ থেকে জীবন মনে থাকি যাবে। সম্ভব না, কোনোভাবে সম্ভব না। এরিক তুই যাবো না? না, তাহলে এরিক তুই যদি না যাস তাহলে এরিক নিয়ে যা। ইয়াকলে যাব, আর যে শর্ত দিতি সেই শর্ত তাই, সেই শর্ত দেখুন একটা কোনটা নিবি সেই কথা কর। না না, তুই পারলে যা খুশি তাই কর। 3টি মুরগি আর লাল মোরগ লাগবে, 3টি লাল, 1 খাসি, আর 3টি লাল মোরগ, আবার একো ছাড়ি দেবে। আমার সাথী বন্ধুর মুক্তি চাই।
তুই তোর সঙ্গীত আমি ছাড়িয়ে দেবো, তুই প্লিজ চলে যা। তুই এই খাসি চাস না, তুই খালি সঙ্গীত দিলে এখান থেকে চলে যা। না না আচ্ছা, এখান থেকে চলে যাবো তো? হ্যাঁ চলে যাবো, চলে যাবো। তুই আমার শর্ত পূরণ কর। খাসি কি করা লাগবে? হ্যাঁ খাসি কি করে? খাসি, খাসি যে কোনো একটা ইতিমখানা দান করা লাগবে। আর 3 মোরগ ইতিমখানা দান করা লাগবে। ইতিমখানার ছাত্ররা ওরা ওরা তৃপ্তি ভোজনে ভোজন করলে পারে আমি খুশি। এরপরেও এক সারিদা লাগবে। হ্যাঁ এরকম সারা লাগবে, আমার সাথী ভাই সারা লাগবে। তাই গায়ে আমি এখান থেকে যাবো, তা না হলে যাবো না। শ্যাম ভাই, হ্যাঁ ভাই, তাহলে কি করার এখন? ও কিন্তু আসলে এতটা ভয়ঙ্কর, এত কিছু তাকে বোতল বন্দির ভয় দেখাচ্ছি, সে কোনো কিছুতেই স্বীকার করতেছে না। কিন্তু আমি একটা খাসি স্বীকার করতে, আসলে একটা খাসি আমি এই জমির মালিকের থেকে যদি দেই তাহলে সে চলে যায়, কিন্তু এরকম মুক্তি করে দেওয়া লাগবে। হ্যাঁ ভাই, আসলে সমস্যা না করি, এর সাথে জোরাজোরি না করি, আমি চাচ্ছি যে এখান থেকে মুক্তি করে দেই। খাসি প্রয়োজন পড়ে একটা লাগে দিতে। দেন ভাই দেন। আমি দাঁড়া শুনে, আর যদি এই শর্ত যদি না পূরণ করি তাহলে কিন্তু আবার সমস্যা হতে পারে, আবার সমস্যা হতে পারে। কিন্তু আমার সাথে 2 নাম্বারে কোনো কোনো কাজ হবে না। কিন্তু আমি তো আমার সাথে প্রতিশ্রুতি দিচ্ছি। সলিড কাজ করতে হবে, না হলে পারে আবার সমস্যা। সে তখন কিন্তু যতই তুই কাকুতি মিনতি করিস আমি কিন্তু মাথা নত করবো না। তোকে যে শর্ত দিছি সেই শর্ত করার গুন্ডা প্রমাণ করা লাগবে। কিন্তু মনে করিস না আর এই কথা কইলো আর আমি চলে গেল। হ্যাঁ আমার শর্ত পূরণ হলে তখন আমি সেখানে চলে যাবো। না, তোর এখন চলে যাওয়া লাগবে। আমি এই শর্ত পূরণ করে দেবো। যদি শর্ত না পূরণ করি তাহলে তুই এই জায়গায় আসিস। আমার কথা কথা বুঝতে বুঝতে পারছো? পারলে তাহলে কিন্তু খবর খারাপ আমি যদি আছে। তোর শর্ত যদি পূরণ না করতে পারি তাহলে তুই আবার আসিস, আমি তো বাধা দেবো না। কিন্তু তোর এখন চলে যাওয়া লাগবে। এখন চলে যাবো আমি, এখন আমি চলে যাবো। আমার সাথী ভাই মুক্তি দে, আর আমি যে শর্ত দিচ্ছি এই শর্তগুলো তুই পূরণ করবো, তারপরে আমি চলে যাব। আর এই শর্ত পূরণ হয়ে গেলে পারে আমি আর এখানে থাকবো না, এক মুহূর্তের জন্য আমি থাকবো না। তুই আগে আমার এই শর্তগুলি আগে পূরণ করবো, তারপরে আমি চলে যাব। তার আগে আমি কারোর কোনো ক্ষতি করবো না, তোর কাছে আমি কথা দিল। আর যদি আমার এই কথা যদি একটু পুরো বরখেলাপ হয়েছে তাহলে কিন্তু তুইও শেষ হবো, তোর লোকও শেষ হয়ে যাবি। কিন্তু তখন কিন্তু কোনো ফয়দা থাকবি না। আমি তোর লোকে এখন মুক্তি করে দেবো, কিন্তু আসলে তুই যে খাসির যে এতিমখানায় বা মাদ্রাসায় যে কোনো জায়গায় দিতে কইছু, এইটি তো তোকে আর এখন দিতে পারতেছি না। এটা কি এখন দেওয়া সম্ভব হচ্ছে? এটা আমি এখন দিতে পারতেছি না, কিন্তু আমি তোর সঠিক ছাড়ি দেবো, তুই এখন চলে যাবো এগুলি। কিন্তু আমি খাসি দেবো এতিমখানায়, এগুলো আমি পরে করবো। কিন্তু যদি আমি ওইগুলি পূরণ না করি তাহলে তুই আবার আসবি, আমি মাইনে নেবো। কিন্তু যদি আমি পূরণ করার পরে যদি আসিস পূরণ করার পরে আমরা কথা দিলে আমরা কথা রাখি, আমরা কথার কোনো সময় বরখেলাপ করি না। মানব জাতি যেমন কথা দিলে কথার বরখেলাপ করে, আমরা জিন্নাত জাতি কোনো সময় বরখেলাপ করি না। আমার কথা আমরা ঠিকই পালন করি। আচ্ছা, আমি দেখবো তুই কিরম কথা পালন করিস, আমি সেইটি দেখবো। আর না হলে তুই কিন্তু খুব ভালো করে জানিস। তোকে সময় দিন, শুনে 7 দিন, তোকে 7 দিন সময় দিন। 7 দিনের ভিতর যদি এই কাজ সম্পূর্ণ না হয় তাহলে কিন্তু 7 দিনের দিন কিন্তু সমস্যা হবে। কিন্তু
আর শোনে, আমি তোর শেষ কথা কই, আমি তোর ভাই হচ্ছে তোর সঙ্গীকে এখান থেকে আমি এখন মুক্তি করে দেবো, কিন্তু তুই কিন্তু খুব ভালো করে বুঝতে পারছো যে আমি যদি তোকে এখানে ডাকিলে আসতে পারি, তোর সঙ্গীকে একটা বন্ধ করে তুই কিন্তু বুঝতে পারছিস আসলে আমার ক্ষমতা কতটুকু। এত কথা কোনো এত কথার কোনো মানে হয় না। তুই আগে আমার সাথী ভাই বন্ধ মুক্তি কর, তুই আমার সাথী ভাই মুক্তি কর। সময় নাই, সময় তোর সাথে ফালতু পেঁচাল পারার সময় নাই আমার। যে কথা বলছিস সেই কাজ কর। তুই যে আমার সাথে বিশ্বাসঘাতকতা করবো লাই তোর সঙ্গীত ছাড়ি দেওয়ার পর। না, আমি তো একবারই কইছি। এর গ্যারান্টিটা কি? হ্যাঁ, এর এর গ্যারান্টি কি? আমি গ্যারান্টি দিচ্ছি, তোকে যে কথা কইছি যে 7 দিন সময় দিন, এই 7 দিনের ভিতর যে শর্ত আছে এই শর্তগুলি পূরণ কর। এই 7 দিন পর আবার আমি হাজির হবো, কিন্তু যে কোনো ভাবে আমি সমস্যা করতে পারি। আমি তোকে এখন তোর সঙ্গীত ছাড়ি দেবো, তুই এখন এখান থেকে এখন আমি চলে যাব, কিন্তু 7 দিনের ভিতর আমি এই সমাধান চাই। মজা। আমার ভাই মুক্তি হচ্ছে, আমার সাথী ভাই মুক্তি হচ্ছে, আমার শক্তি পাচ্ছি। এই কবিরাজ, আমার ভাই সাথী আমি ভাই আমার ওয়াদা রাখছি। আমার সাথী ভাই মুক্ত হচ্ছে, এখন আমরা চলে যাবো। আর তোকে যে শর্ত দিছি এই শর্ত তুই পূরণ কর, আর 7 দিনের ভিতর যদি এই শর্ত তোর না পূরণ করতে পারি তাহলে কিন্তু তোর ওই লোকের মৃত্যু হতে পারে, কিংবা লাখ মুখ দিয়ে রক্ত উঠিও প্যারালাইজ পড়ে থাকতে পারে। তুই কি এখনো বুঝতে পারছিস? শোনে, তুই কিন্তু এখনো বুঝতে পারছিস, তুই কিন্তু এর ভিতর বন্দি আছে এখনো। আমি তোর সাথে ভালো আচরণ করতেছি দেখি, কিন্তু আসলে আমি এত ভালো না। তুই এখনো আমার জায়গা বন্দি আছিস। আমি তোর কথা শুনছি যে তুই তাড়াতাড়ি আমাকে দিন বিদায় দে, আমাকে দিন তুই বিদায় দে। তোর সঙ্গীত মুক্তি দিছি দেখি, কিন্তু তোকে যে মুক্তি দিছি এমন কিন্তু কোনো কথা না। এরপরে তুই যে আচরণ করতেছ আর যেভাবে কথা করছো, তাতে মনে হয় সবকিছু তুই। আমি শুধু তো একটা সুযোগ দিচ্ছি, শেষ সুযোগ। এটা আমার উস্তাদের কথা যে কেউ সুযোগ তাহলে তাকে সুযোগ দেওয়া উচিত। আমি তোকে সুযোগ দিচ্ছি, কিন্তু বারবার জানি এর পরবর্তী সময় জানি এই ভুল জানি আর জানি করিস না, এই জায়গার জানি 30 সীমানায় জানি আর জানি কোনদিন আসার চেষ্টা করিস না। আমি তোকে একটা কথাই কইছি বারবার। তুই কিন্তু খুব ভালো করে জানিস যে আমি বোতলও বন্দি করতে জানি, একটা জিন্নাতে শেষ করে দেওয়ার মতো ক্ষমতাও কিন্তু আমার ভিতরে আছে। তাই আমি চাচ্ছি না তোর কোনো ক্ষতি করতে, তুই এখান থেকে ভালোভাবে চলে যা। আমি তোকে বিদায় দিই, তুই চলে যা। তুই বিদায় দে।
তুমি ঠিক আছো তো? হ্যাঁ বসে থাকো। তো প্রিয় ভিউয়ার্স, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে সিদ্দিক কবিরের চ্যানেলটির সঙ্গে যুক্ত ছিলেন, আপনারা দেখতে পারলেন যে আসলে একটি জিন্নাতকে আমি জিন্নাতের সর্দারকে শেরকুলের উপর হাজির করছিলাম। তো আমি অনেক চেষ্টার পর আজকে আমি আমার যে বন্ধুর সমস্যা, তার এই জায়গা বা তার জীবনের যে ঝুঁকি আছে, সে এখন পর্যন্ত সুস্থ হয় নাই। আসলে তার এই সাইডটা ঠিক করার কারণে বা এই জায়গাটা মুক্ত করার কারণে আমি তার কাছে আজকে এক প্রকার নতর মতোই, সে যতই আমার সাথে খারাপ আচরণ করতে, আমি তার সাথে খারাপ আচরণ করতেই যাইনি। আমি চাইছি যে সে এখান থেকে চলে যায়। তো আমি আর কি বলবো, যে সে এতটা খারাপ আচরণ করছে, তারপরে আমি তার সঙ্গীকে যে বোতল বন্দি করছিলাম, আমি তাকেও ছাড়ি দিতে বাধ্য হয়েছি। কোন কারণে বাধ্য হয়েছি, যে আমি তাকে ছাড়ি দিই। আসলে তাকে বোতল বন্দি করে রাখাই যে আমার কাজ, এটা কিন্তু না। আমার কাজ হচ্ছে একটা জায়গার সমস্যা, সেই জায়গার সমস্যা সমাধান করা হচ্ছে আমার মেন উদ্দেশ্য। তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমি আমার টিমের জন্য দোয়া করবেন। আর আমার যে বন্ধুটা অসুস্থ হয়ে আছে, আপনারা তার জন্য দোয়া করবেন, সে যেন অতি তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। আর আমি যে এই জিন্নাত ভাইকে যে প্রতিশ্রুতি দিচ্ছি, আসলে আমি এটা পালন করার চেষ্টা করব। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।